হরে কৃষ্ণ। আমার সকল সনাতনী ভাই বোনদের চরণে কোটি কোটি প্রণাম। আজকে আপনাকে বলবো শ্রীমদ্ ভগবদ গীতার 16 নম্বর অধ্যায়ের মাহাত্ম্য কথা। এই অধ্যায়ের নাম হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এই অধ্যায় আপনি পড়ার পরে কি উপলব্ধি করতে পারবেন এবং কোন জিনিস থেকে আপনি নির্ভয় হতে পারবেন সেটা এই অধ্যায়ের মধ্যে আছে এবং আমি তার মাহাত্ম্য কথাটা বলবো। তো কোনো এক সময় গুজরাট নামে যে রাজ্যটি আছে সেখানে সৌরাষ্ট্র নামে একটা নগর ছিল, অনেক দিনের পুরনো কথা। সেখানে একজন রাজা ছিলেন, রাজার নাম ছিল খড়গবাহ। ওনার একটা হাতি ছিল খুবই ভয়ানক এবং শক্তিশালী। ওই হাতির নাম ছিল অরিমর্দন। তো সে অরিমর্দন যে হাতিটা ছিল সে একদিন তার শিকল ভেঙে খাম্বা ভেঙে রাজপথে নেমে এলো। রাজপথে নেমে সে দোকানপাট বাড়িঘর মানুষজনকে পিষিয়ে দিতে লাগলো। অনেক লোক চাপা পড়েছে, ও আঘাত করেছে অনেক কিছুকে। তারপরে রাজা রাজসিংহাসন থেকে কোনো কোলাহল শুনতে পেয়ে উনি দৌড়ে আসলেন বাইরে এসে দেখলেন হ্যাঁ একে কোনো রকম সামলানো যাচ্ছে না। তখন রাজা রাজপুতকে সাথে নিয়ে আসলেন এবং তার যে পেহলবানগুলো ছিল তাদেরও নিয়ে এসছে, বড় বড় যোদ্ধাদের। তারাও কোনোরকমভাবে ওকে মার মেরেও তাকে সংযত করতে পারলো না। তখন মাহুত নিজে ভয় পাচ্ছে, কিন্তু হাতি ভয় পাচ্ছে না। হাতির উপর এত আক্রমণ করা হলো, এতভাবে মার মারা হলো, কিন্তু হাতি কোনো রকমে দমছে না। হাতি শুধু বিনষ্ট করে যাচ্ছে। তখনই দেখছে ওই পথেই একজন সাধু মাত্র স্নান করে পুকুর থেকে আসতেছে উঠে, এবং উনি 16 নম্বর অধ্যায়ের কোনো শ্লোক মনে মনে জপ করতে করতে আসতেছে। এবং যখন সেই হাতির পথে যাচ্ছে তখন সমস্ত লোক ওকে বাধা দিল যে যাবেন না ওইদিকে। সাধু কারো কথা মানেনি, সে সেই রাস্তাতেই গেল এবং হাতির কানের পাশে হাত বুলালো, তারপরে সে চলে গেল। হাতি ওকে কিছুই করলো না। এই কোলাহল দেখে রাজা আশ্চর্য হয়ে গেল। রাজা তখন ঘোড়া থেকে নেমে দৌড়ে গিয়ে সেই সাধুর সামনে গেলেন, গিয়ে তাকে প্রণাম করলেন। প্রণাম করে তাকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন সুসম্মানের সহিত। গিয়ে ওনাকে চরণ ধোয়ালেন, ভালো আসনে বসালেন, ওনার পুজো করলেন। তারপরে বলছেন যে আপনি কোন মন্ত্রের সাহারা নিয়েছেন বা আপনি কোন দেবতার সাহারা নিয়েছেন, যে হাতিকে কেউ কন্ট্রোল করতে পারছে না, কেউ সামনে দিয়ে যেতে পারছে না, আর আপনি ওকে ছুঁয়ে চলে এলেন, আপনাকে কিছুই করলো না। এই শক্তি আপনি কোথায় পেলেন? তখন সে সাধু বলল, আমি শ্রীমদ্ ভগবদ গীতার 16 নম্বর অধ্যায়টা মনে মনে জপ করতে করতে আসছিলাম, আর এটা আমি প্রতিদিনই করি। এই কথা শুনে রাজা তো আশ্চর্য হয়ে গেল, সেই সাধুকে বিদায় করে দিল। রাজা কি করেছে, সেই 16 নম্বর অধ্যায়টা প্রতিদিনই পড়ছে। পড়ার পরে কিছুদিন পরে সে ভাবছে যে আমি একটা পরীক্ষা করব। তখন উনি কি করেছে, সেই হাতিকে হাতিশালা থেকে ছেড়ে দিয়েছে রাজপ্রাসাদের সামনে। তখন সেই হাতি তো আবার তাণ্ডব মাচানো শুরু করেছে। রাজপথে গেল, গিয়ে তাণ্ডব মাচাচ্ছে, লোকজনকে তাড়াচ্ছে, দৌড়াচ্ছে, জিনিসপত্র ভাঙচুর করছে। তখন রাজা 16 নম্বর অধ্যায়ের সেই শ্লোকগুলো মনে মনে জপ করছে, আর ডাইরেক্ট সে হাতির কাছে চলে গেল, গিয়ে হাতির কানের সামনে হাত বুলিয়ে চলে আসলো। হাতি ওকে কিছুই বলল না। তখন সে বুঝতে পারলো যে ভগবান শ্রীকৃষ্ণ যে এই শ্রীমদ্ ভগবদ্গীতা দান করেছেন এর মধ্যে কি শক্তি আছে। তারপরে রাজা অনুভব করতে পারলেন যে 16 নম্বর অধ্যায়ের মাহাত্ম্যটা কী, এবং তারপর থেকে প্রতিদিন সেই রাজা 16 নম্বর অধ্যায়টা পাঠ করলেন। তারপরে অবশেষে উনি স্বর্গগামী হয়েছিলেন। এই ছিল শ্রীমদ্ ভগবদ গীতার 16 নম্বর অধ্যায়ের মাহাত্ম্য কথা। আপনিও যদি গভীরভাবে জানতে চান, উপলব্ধি করতে চান, তাহলে অবশ্যই এই অধ্যায়টাকে বুঝে শুনে পড়ুন এবং নিজের মধ্যে নিয়ে আসুন। আপনিও নির্ভয় হয়ে যাবেন। আপনি যেখানেই থাকেন, আপনি জঙ্গলে থাকেন আর রাস্তায় থাকেন, কোনো পশু পাখি আপনাকে শিকার করবে না যখন আপনি এই তথ্যটা জেনে যাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকুন, সুখে থাকুন।